ভূমিকম্পে আশেপাশে সব ধ্বংস হয়ে গেছে, একটা বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এখন একটা বাচ্চা যে নিজেকে রক্ষা করতে পারে না, দুর্বল, বাচ্চাটার বয়স 3 বছর। এখন দেখলেন এই বাচ্চাটা ওই ধ্বংসস্তূপের মধ্যে বসে বসে সে খেলাধুলা করছে, আনন্দ করছে। তখন মানুষ কি বলবে বলুন? মানুষ বলবে এই বাচ্চাটারে স্বয়ং আল্লাহ রক্ষা করেছেন, একে আল্লাহ বাঁচিয়েছেন। এটা আপনি বলবেন না? এর থেকেও বিস্ময়কর হিজবুত তাওহীদ এত ষড়যন্ত্র, এত মিথ্যাচার, এত গুজব, এত প্রোপাগান্ডার বিরুদ্ধে এই হিজবুত তাওহীদ মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলছে। সেজন্য আমরা বলছি হিজবুত তাওহীদ আল্লাহর, এটা স্বয়ং আল্লাহ পরিচালিত করেন, না হলে আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না। এই হিজবুত তাওহীদ আল্লাহর সৃষ্টি, তিনি নিজেই এটা পরিচালনা করেন। হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ, তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। এই আন্দোলন প্রতিষ্ঠার জন্য আল্লাহ মানব জাতির মধ্য থেকে মাননীয় ইমামুজ্জামানকে এই যুগের নেতা হিসেবে মনোনীত করেছেন। এক নজরে হিজবুত তাওহীদ পূর্ণাঙ্গ পৃষ্ঠাটা পড়েন আপনারা। পূর্ণাঙ্গ পৃষ্ঠা পড়লে এই কথাটার মধ্য দিয়ে আমাদেরকে কাফের ফতোয়া দেওয়া যায় কিভাবে, আপনারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা চিন্তা করবেন। আমাদের এই কথাগুলাকে যদি আপনার পুরা বই না পড়ে আপনি 2 লাইন দিয়ে তো আপনি এখন যদি বলা হয় কি আশ্চর্য ব্যাপার, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হিজবুত তাওহীদ বলে আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহর ইশারা বাদে, আল্লাহর হুকুম বাদে, আল্লাহর অনুমতি বাদে, আল্লাহর জ্ঞানের বাহিরে হিজবুত তাওহীদ কি আমরা সৃষ্টি করতে পারতাম? ধরেন হিজবুত তাওহীদ মিথ্যা, হিজবুত তাওহীদ ছলনা, হ্যাঁ ভণ্ড ধরেন 30 বছর থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে হিজবুত তাওহীদ আন্দোলনে আসছেন। ইমামুজ্জামান শুরুতেই বলতেন যে আল্লাহ যদি হিজবুত তাওহীদ সত্য না হয় তাহলে মানুষ যেন এই আন্দোলনে না আসে। কিন্তু এরপরে তিনি যখন প্রথম 95, 96, 97 1-2 বছর দোয়া করার পরে তিনি দেখেন হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন, তখন থেকে তিনি দোয়া করা ছেড়ে দিয়েছেন। এই যে আপনি একথাটা বললেন, আপনারা যে 19 বছর ধরে পরিচালনা করে আসছেন আল্লাহ, হিজবুত তাওহীদ আল্লাহর। এখন এটা তো আমাদের দাবি, আমরা দেখেছি আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমাদের আর কোনো সাহায্যকারী নাই। আপনারা যেভাবে লক্ষ লক্ষ ধর্ম ব্যবসায়ী 30 বছর থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে আসছেন, যেইভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে, গত সরকারগুলি মামলা দিয়েছে, আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে, আহত করেছে, খুন করেছে, মার্ডার করেছে, আমাদের লোকদেরকে চাকরিচ্যুত করেছে, এত নিপীড়ন জুলুমের মধ্য দিয়ে এই আন্দোলন সামনে এগিয়ে যাচ্ছে। আপনারাই তো বলেন কেমনে কেমনে হিজবুত তাওহীদ কাজ করে। এর আগে বললেন ইন্টারিম যাক, তারপরে দেহামুনি, হাসিনা যাক, এরপরে দেহামুনি, এখন তারেক জিয়ার বিএনপি আসছে, বিএনপিও আবার দেখি তাদের পক্ষে। তাহলে আপনারা নিজেরাই তো হতবাক হয়ে যাচ্ছেন। এত বিরোধিতা করার পরেও হিজবুত তাওহীদ আন্দোলনের প্রতি নিয়ত মানুষ যোগদান করছেন, তো এটা আপনি কি বলবেন? তখন আমরা বলেছি আমরা সত্য হক, এই জন্য আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, আল্লাহ নিজে আমাদেরকে পরিচালিত করছেন। কারণ আপনাদের দৃষ্টিতে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা মাদ্রাসা পড়ি নাই। তাহলে এই আন্দোলন কে পরিচালনা করছে? কার গুণে, কার প্রজ্ঞায়, কার শক্তি সামর্থ্যের কারণে এই অপশক্তির বিরুদ্ধে এই আন্দোলন লড়াই করে যাচ্ছে? নিশ্চিত রূপে জ্ঞানী মানুষরা বলবেন আল্লাহ। এই জন্য আমরা বলেছি আমাদেরকে আসলে আল্লাহ পরিচালিত করেন, না হলে এত ষড়যন্ত্রের মধ্যে। একটা উদাহরণ দিই, ধরেন একটা প্রচন্ড ভূমিকম্প হলো, তো ভূমিকম্পে আশেপাশে সব ধ্বংস হয়ে গেছে, একটা বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এখন একটা বাচ্চা যে নিজেকে রক্ষা করতে পারে না, দুর্বল, বাচ্চাটার বয়স 3 বছর। এখন দেখলেন এই বাচ্চাটা ওই ধ্বংসস্তূপের মধ্যে বসে বসে সে খেলাধুলা করছে, আনন্দ করছে। তখন মানুষ কি বলবে বলুন? মানুষ বলবে এই বাচ্চাটারে স্বয়ং আল্লাহ রক্ষা করেছেন, একে আল্লাহ বাঁচিয়েছেন। এটা আপনি বলবেন না? এর থেকেও বিস্ময়কর হিজবুত তাওহীদ এত ষড়যন্ত্র, এত মিথ্যাচার, এত গুজব, এত প্রোপাগান্ডার বিরুদ্ধে এই হিজবুত তাওহীদ মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলছে। সেজন্য আমরা বলছি হিজবুত তাওহীদ আল্লাহর, এটা স্বয়ং আল্লাহ পরিচালিত করেন, না হলে আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না। এই কথার মধ্যে আমাদের কোনো ভুল নেই। এই কথা বলার কারণে আপনারা আমাদেরকে কাফের ফতোয়া দিতে পারেন না। আমরা যতক্ষণ না ইসলামের কোনো বুনিয়াদি কোনো ব্যাপারে অস্বীকার না করি, আল্লাহ, কোরআন, ফেরেশতা, জান্নাত জাহান্নাম, নামাজ রোজা হজ জাকাত, আল্লাহ রসুল,
এই জাতীয় কদর, এই জাতীয় বুনিয়াদি বেসিক ব্যাপারগুলো যদি আমরা অস্বীকার না করি, আপনি আমাকে কাফের ফতোয়া দিতে পারেন না। আমি যদি এটা দাবি করি যে হিজবুত তৌহিদ আল্লাহর, স্বয়ং আল্লাহ চালাচ্ছেন হিজবুত তৌহিদ, হিজবুত তৌহিদ আমরা চালাতে পারতাম না, এই কথা বলার কারণে তো আপনি আমাকে কাফের বলতে পারেন না। আমি সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বলবো, আপনাদের জ্ঞানকে একটু উন্মুক্ত করেন, উন্মুক্ত মনে চিন্তাটা করেন। তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা কোনো অন্যায় করি নাই।